মুহূর্তে সবথেকে বড় খবর, বেঙ্গালুরুতে বাড়িতে একা পেয়ে এক মহিলা। বিশ্বাস করুন, আমার ভোতা ছুরি দিয়ে মাংস কাটতে একদম ভালো লাগে না। ডাকাতির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সিরিয়াল কিলার। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক আর বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকুন। আজকের পর্বে আমরা শুনব এক বিকৃত সিরিয়াল কিলারের গল্প, আ পারভার্ট কিলার, লেখা সৌভিক দাস, অডিও রূপান্তর জয় সাহা। রমন রাঘবের মতোই উমেশ রেড্ডির মামলা আইনের ছাত্রদের কাছে একটি উল্লেখযোগ্য চ্যাপ্টার। বাস্তবের সেই দুর্ধর্ষ সিরিয়াল কিলারের গল্পই এবার শুনবেন আমাদের চ্যানেলে। শুরু হচ্ছে আজকের গল্প। এক্সকিউজ মি ম্যাডাম, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু বসি। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি জলটা নিয়ে আসছি। থ্যাংক ইউ। কে আপনি? কে আপনি? আমি কিন্তু এলাকার লোক ডাকবো। না 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 ম্যাডাম, না, শুনুন, আপনি কিচ্ছু করবেন না, কিছু করতে হবে না আপনাকে। এই ছুরির ফলাটা একটু ভোতা হয়ে গেছে, জাস্ট রেগুলার দিনে ভালো করে মাংস কাটা যায় না একদমই। বিশ্বাস করুন, আমার ভোতা ছুরি দিয়ে মাংস কাটতে একদম ভালো লাগে না, ভালো লাগবেও না। কাজের খুব চাপ, খুব, একদম বুঝবেন। তাই আমাকে মানে এসব ফালতু কথা বলছিস? ঘর থেকে বেরো 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 বলছি। ম্যাডাম, আমি চলেই যাব। আমি কি থাকবো নাকি আপনার বাড়িতে? আমি কারোর বাড়ির অন্ন ধ্বংস করি না, বিশ্বাস করুন। আপনি ব্লাউজটা খুলে ফেলুন তো প্লিজ, প্লিজ খুলুন। আজকের পর্বে আমরা নজর রাখব আমাদের দেশের এক কুখ্যাত সিরিয়াল কিলারের দিকে, যার নাম হয়তো অনেকেই শুনেছেন, উমেশ রেড্ডি। রমন রাঘবের নাম আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু রেড্ডির নাম অল্প বিস্তর নজরে এলেও আমাদের দৃষ্টি এখনো সেভাবে আকৃষ্ট করতে পারেনি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বেঙ্গালুরুতে বাড়িতে একা পেয়ে এক মহিলাকে নৃশংসভাবে খুন করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উমেশ রেড্ডি সিরিয়াল কিলার উমেশ রেড্ডিকে খুঁজে পেল পুলিশ। একাধিক মহিলাকে খুন, ধর্ষণ, ডাকাতির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সিরিয়াল কিলার উমেশ রেড্ডি आज की ताजा खबर आ रही है बेंगलुरु से। किलर उमेश रेड्डी को पकड़ नहीं पाया पुलिस, धूल देकर उड़ा क्रिमिनल। রেড্ডির জন্ম 1969 সালে কর্ণাটকের চিত্রদুর্গা জেলায়। সাধারণ অতি মধ্যবিত্ত পরিবারে থেকেই তার বড় হয়ে ওঠা। রেড্ডির কর্মজীবনের শুরু হয় একজন সিআরপিএফ জওয়ান হিসেবে, প্রথম পোস্টিং কাশ্মীরে। আর সেই সঙ্গেই তার অন্ধকার জগতে প্রবেশেরও শুরু বলা যায়। এর আগে অবশ্য এই রেড্ডির জীবন কেমন ছিল তার কোনো নথি পাওয়া যায়নি। কাশ্মীরের আগে সে কোনো কুকর্মের সঙ্গে লিপ্ত ছিল কিনা তাও জানা যায় না। কিন্তু কাশ্মীরে পোস্টেড থাকাকালীন রেড্ডি তার ব্যাটালিয়নের কমান্ড্যান্টের মেয়ের শ্লীলতাহানির অভিযোগে ধরা পড়ে। এই ঘটনার পর সে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ও ফিরে আসে চিত্রদুর্গাতে। সেখানে সে তার সিআরপিএফ হওয়ার অতীত গোপন রেখে ডিস্ট্রিক্ট আর্মড রিজার্ভ পুলিশের দপ্তরে যোগদান করে। রেড্ডি মোট 5 বার পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়। ভারতের ইতিহাসে খুব কম অপরাধী আছে যারা এতবার পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়েছে। পুলিশের নথি অনুযায়ী
রেড্ডি সব মিলিয়ে 21 জন মহিলার ধর্ষণ এবং ধর্ষণ করে হত্যা, এমনকি হত্যার পরেও ধর্ষণের সঙ্গে সরাসরিভাবে জড়িত। রেড্ডির শিকার ছিল মূলত গৃহবধূরা। বেলা 11টা থেকে 3টের মধ্যে, মানে যে সময় সাধারণ মধ্যবিত্ত বাড়িতে পুরুষের থাকার সম্ভাবনা প্রায়ই থাকে না, ঠিক সেই সময়টাকে বেছে নিয়েছিল রেড্ডি। কখনো ঠিকানা অনুসন্ধানের অজুহাতে, কখনো বা তেষ্টা নিবারণের অজুহাতে বাড়িতে ঢুকত আর ছুরির ভয় দেখিয়ে একা মহিলাদের বাধ্য করত বিবস্ত্র হতে। নিজের ভিকটিমদের এই অবস্থাতে দেখে তৃপ্ত হতো রেড্ডি। তারপর সেই মহিলাকে বেঁধে ধর্ষণ করে এবং সবশেষে হত্যা করত এই কিলার। অনেক ক্ষেত্রে ভিকটিমরা মারা যাওয়ার পরেও তাদের দেহের সঙ্গে। রেড্ডির কেসে আমরা দেখতে পেয়েছিলাম পুলিশের তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্য রেড্ডি তার ভিকটিমদের গয়নাও চুরি করত, এমনকি ভিকটিমদের অন্তর্বাসও চুরি করত। পুলিশ যখন তাকে ধরে তার সঙ্গে প্রায় 1 বস্তা ভর্তি মহিলাদের অন্তর্বাস পাওয়া যায়। এমনকি রেড্ডির পরনেও আমরা মেয়েদের অন্তর্বাস পেয়েছি। অনেক সময় ভিকটিমরা যখন জীবিত থাকত, তারা মূলত তাদের গয়না বা অর্থ চুরি যাওয়ার অভিযোগটা শুধু পুলিশের কাছে নথিবদ্ধ করত। ধর্ষণের কথা তারা গোপন রাখত বিভিন্ন সামাজিক রক্ষণশীলতার কারণে বলতে পারেন, যে কারণে অনেক সময় পুলিশ মনে করতো এটা নিছক ডাকাতির ঘটনা। মূলত 2টি মারাত্মক ঘটনা যা রেড্ডিকে পুলিশের নজরে আনে, তা হল 1996 সালে এক নাবালিকাকে ধর্ষণের অপরাধ ও 1998 সালে 37 বছরের এক বিধবা গৃহবধূকে ধর্ষণ ও হত্যা করা। দ্বিতীয় ঘটনাটি নিয়ে পুলিশ খুব উঠে পড়ে একটা গভীর তদন্ত শুরু করল, কিন্তু রেড্ডিকে ধরা মোটেই সহজ ছিল না। 1996 থেকে 2004 এই সময়কালে রেড্ডি 6 বার পুলিশের হাতে ধরা পড়ে। এর মধ্যে 5 বার পালাতে সক্ষম হয়। কখন থেকে বলছি এরকম করবেন না, গাড়িটা দাঁড় করুন, আমি নেমে যাবো। কতবার বললাম, আমি কথাটা ঠিক সময় শুনলে আজকে এভাবে রাস্তার ধারে পড়ে থাকতে হতো না। আমি সামনের গ্রাম টেলিফোন করতে আর ফোন করে দেবো, থানায় খবর দিয়ে দেবো। হ্যাঁ, 2005-এ এসে যখন ধরা পড়ে, তারপর থেকে আর রেড্ডি পালাতে পারেনি। পুলিশের হাতে ধরা পড়ার আগে পর্যন্ত লোকটি তার যাবতীয় অপরাধ করে বেরিয়েছে। 90-এর দশকে কর্ণাটকের মেয়েদের কাছে বিভীষিকার রূপ নিয়েছিল এই আততায়ী। 2004 সালে যশবন্তপুর এলাকা থেকে এক অটো চালকের সাহায্যে পুলিশ তাকে শেষবারের মতো গ্রেপ্তার করে। এরপর থেকে বহুবার বহু মামলায় তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। 2006-এ যে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয় সেটাকে বারংবার চ্যালেঞ্জ জানায় রেড্ডি। 2007 ও 2009-এ কর্ণাটক হাইকোর্ট এই মৃত্যুদণ্ডকে বহাল রাখার সিদ্ধান্ত নেয়। 2011 সালে সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্ত বহাল রাখে। 2012 সালে রেড্ডি দেশের রাষ্ট্রপতিকে তার মৃত্যুদণ্ড মকুব করার জন্য মার্সি পিটিশন ফাইল করে। 2013-তে রাষ্ট্রপতি সেই পিটিশন খারিজ করে দেন। তারপরে আবারও একই পিটিশন ফাইল করে রেড্ডি, যা আপাতত সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের শুনানির অপেক্ষায়। রেড্ডি বর্তমানে বল্লারি হিংডালা কর্ণাটকের জেলের কয়েদি। তার মৃত্যুদণ্ড হওয়া উচিত কি উচিত নয়, এই প্রশ্নের উত্তর এখনও বিচারাধীন। কিন্তু উমেশ রেড্ডির মতো চরিত্র আমাদের মনে সমাজ, মানবজাতি ও নীতি নিয়ে কিছু প্রশ্ন ছুঁড়ে দেয়, যা আবারও মানব সভ্যতার ইতিহাসকে যাচাই করে দেখার জন্য বাধ্য করে। আর এখন হয়তো জেলে বসে উমেশ রেড্ডির রক্তচক্ষুর লোলুপ দৃষ্টি বাইরের দিকে। পরের শিকার কে? এক্সকিউজ মি ম্যাডাম, একটু জল পাওয়া যাবে? এতক্ষণ শুনছিলেন
সিরিয়াল কিলার উমেশ রেড্ডির জীবনের উপরে তৈরি গল্প আ পারভার্ট কিলার। শব্দবিন্যাসে অনঞ্জন বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে চান্দ্রে নিয়োগী, উমেশ রেড্ডির ভূমিকায় দেবদত্ত রাহা, সূত্রধরের ভূমিকায় আমি সৌনক সান্যাল। আজকের গল্প শেষ হলো ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমাদের সম্পর্ক শুরু হোক ঠিক এখান থেকেই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।